ডিস্ট্রিক্ট। 1832 সালের কথা লেখা আছে। আগের দিনে কানাডা অনেকটা এরকম ছিল। রেস্টুরেন্টের বাইরে থেকেই রাস্তা থেকেই আমরা চুজ করে ভিতরে যেয়ে অর্ডার করতে পারি। স্ট্রিট পারফরমেন্স হয় না? হ্যাঁ হ্যাঁ। ডমিনিকান রিপাবলিক গেছে ওরা রাইট। ইউরোপিয়ান ভাইবটাকে নকল করে এই ধরনের একটা জিনিস। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? উই আর অ্যালেক্স এন্ড সারা ফ্রম ডিলাইটফুল হাইলাইটস। আজকে আমরা যাচ্ছি অন্টারিওর ওয়ান অফ দ্য হটেস্ট টুরিস্ট অ্যাট্রাকশনস, যেটা হচ্ছে ডিস্টিলারি ডিস্ট্রিক্ট। কিউট, কোজি, ড্রিমি অ্যান্ড ইউরোপিয়ান একটা ভাইব আছে এখানে। আমার তো মনে হলো এক টুকরো ইউরোপ যেন চলে এসেছে কানাডায়। এটা ডন ভ্যালি পার্কওয়ে, বেশ সুন্দর, পাহাড়ের পাশে দিয়ে হাইওয়েটা। ভ্যালিতে ওখান থেকে আর কি একটা লম্বা ট্রেইল আছে। আমাদের বাসা থেকে পুরাটা চাইলে এই পর্যন্ত আসা যায় সাইকেল নিয়ে। টরন্টোর যখন বাসা ছিল, বেশ সুন্দর সুন্দর ট্রেইল আছে এখান থেকে বাইকিং এর জন্য, হাইকিং এর জন্য। ওখানে তুমি সাইক্লিং করতাম। হ্যাঁ, এই যে সিএন টাওয়ার। ওই যে ও হচ্ছে পার্ক করতে গেল, আর এদিকে মা আর আমি হাঁটতে থাকি, ও এসে জয়েন করবে। এই যে মা, চলো আমরা ওখানে যাই ভেতরটায়। এই তো এটা হচ্ছে একটা হিস্টোরিক ডিস্ট্রিক্ট, the distillery district. Hey, welcome. আচ্ছা চলো। আর এটা হচ্ছে ইউরোপিয়ান ভাব আছে, যেটা আমার পছন্দের। ইউরোপে যেটা আমার যে জিনিসটা ভালো লাগে, আর কানাডাটা খুব কম বললেই দেখা যায়, সেটা হচ্ছে যে বাইরে এরকম সেট আপ। কারণ কানাডার ওয়েদারে এটা পসিবল না এরকম সেট আপ সবসময় রাখা ওয়েদারের জন্য। আর যেরকম ড্রিমি লাইট আমার খুব ভালো লাগে। লাভ লেখা আছে, তালা সহ। দেখতে মনে হচ্ছে ফুলের মতো, কিন্তু এগুলো আসলে লক্স। দেখছো, মনে হয় না এগুলা ফুলের মতো, কিন্তু আসলে লক্স। হ্যাঁ, আচ্ছা, বেশ সুন্দর। খুবই ভালো। আমার কেমন লাগছে? খুবই ভালো। তো মনে হচ্ছে যে ইউরোপ চলে ওই ফিলটা দেয় না, এর জন্যই মানুষ এখানে ঘুরতে আসে, এই ফিলটা নিতে। আর এখানে যাই না, ওই দিকটা এখনো যাইনি, আমরা এদিকে যাবো। মেবি ওদিকে রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, চকলেটের দোকান, রেস্টুরেন্ট, ব্রুয়ারিজ, স্কাল্পচার্স, না ওরকম আর কি, আর্ট। আমরা রেডি থাকি, হ্যাঁ, পরে আমরা বলবো। আচ্ছা। এখানে এই দিকে দোকানগুলোতে একটু ঘুরছিলাম, আর এখানে ও হচ্ছে কফি কিনতে আসলো। এখানে মিষ্টান্ন আইটেম আছে কিছু, এদিকে আইসক্রিম। মা এদিকে, এটা হচ্ছে এই দিকটা। আমরা বলতেছি না বারবার ইউরোপের মতো দেখতে, ইউরোপের মতো দেখতে। পুরো সব কিছুই রোড থেকে শুরু করে যা 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 যেভাবে সাজানো, এটা আগেকার দিনের কানাডা। আগেকার দিনে কানাডা এরকমভাবে ছিল।
সবকিছু তো অন্যরকম। হ্যাঁ অন্যরকম দেখতে। ও হচ্ছে কফি কিনতে গেছে, তুমি যেতে পারো ওইদিকে, থাকো ওর সাথে। ওই তো। আর এই দিকটা হচ্ছে একটা ঢুকতে ঢুকতে একটা মেশিন দেখলাম। এটা ও বলছিল যে এটা দিয়ে স্টিল গলানো হতো, এই মেশিনটা দিয়ে। আর এদিকে একটা হচ্ছে কাপড়ের দোকান, মেড ইন কানাডা। হ্যালো। কফি বানাচ্ছে। হ্যাঁ এই যে কফি বার এখানে লেখা। আমরা কফি খেতে খেতে হাঁটছি, আর বেশ সুন্দর পরিবেশ না, হালকা হালকা হাওয়া, বাট ওরকম ঠান্ডা না। একটা খুব সুন্দর একটা করেছি সাজানো। আমরা ওই এন্ট্রেন্স দিয়ে ঢুকছি, তাহলে আর কি এখন মনে হয় আমরা চাইতেছি আরেকটা এন্ট্রেন্সের কাছে, বা আর কি একটা মেইন চত্বরের কাছে, ওখান থেকে আর কি যেরকম এই নামটা দেখা যায় ডিস্টিলারি ডিস্ট্রিক্ট, এই এরিয়াটা হয়তো অনেক আগের, যেরকম বিভিন্ন রাস্তায় আমরা দেখতে পাচ্ছি যে 1832 সালের কথা লেখা আছে। দেখো এদিকে ব্যারেলও রাখা, ডেকোরেশনটাতে ব্যারেল আছে, এই পুরো রাস্তাটাতে ব্যারেলগুলো রাখা। আর হচ্ছে মানুষ এখানে বসে ড্রিঙ্কস খাচ্ছে দেখলাম না, এই জিনিসটাই আমি মিস করি কানাডাতে। কিন্তু আগের দিনের কানাডাতে এটা আছে না। হ্যাঁ, যেরকম আমরা যেরকম মনে করি যে হ্যাঁ ইউরোপ মনে হয় এরকম, কিন্তু আগের দিনে কানাডা অনেকটা এরকম ছিল। হ্যাঁ এটা হারিয়ে গেল কেন? এখন সব মেকানিক্যাল হয়ে গেছে না? হ্যাঁ রাস্তার মানে রেস্টুরেন্টের বাইরে থেকেই, রাস্তা থেকেই আমরা চুজ করে ভিতরে যেয়ে অর্ডার করতে পারি। সো এটা আমার বেশ ভালো লাগলো ওখানে গিয়ে ওয়েট করার থেকে না। হ্যাঁ হ্যাঁ, আর এদিকটা আসছি, এদিকটা খুব সুন্দর করে সাজানো। আবার লেখা ছিল যে এটা ডগ ফ্রেন্ডলি প্যাটিও, বুঝছেন? কেউ যদি তাদের ফারি ফ্রেন্ডস নিয়ে আসতে চায়, it should be also good. ওটা সানগ্লাসেরই দোকান না, এখন মনে হয় বন্ধ। এটা মনে হইতেছে যেন একটা রিসোর্টের পাশের রাস্তা না, ওরকম একটা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দিকটা ঘুরে দেখতেছি এখন। এই দিকটাও বেশ সুন্দর, যেদিকেই যাই একটা নতুন সৌন্দর্য। দোকানের ভিতরেও দেখতে ব্লকের। হ্যাঁ ওয়াও, যাবে ভেতরে? আচ্ছা একটু যাই ভিতরে। মাংস, ওয়াও নাইস স্মেল। এখানে মনে হয় ক্যান্ডেলস আছে, অনেক সুন্দর স্মেল। ও এই যে অলরেডি এখানেই, এই যে আমরা ওই নো মা দেখাচ্ছে এটা। কে দেখাচ্ছে এটা? কি দেখাচ্ছ দেখি, দেখাও। হ্যাঁ, তুমি কি দেখাচ্ছ দেখাও। হ্যাঁ, তুমি কিভাবে দেখাচ্ছিলে দেখাও। মাউন্টেন ভিলেজের কথা না? ব্লু মাউন্টেন ভিলেজের কথা মনে হচ্ছে। রাইট রাইট রাইট। ও দেখো এটাকে, টরন্টো। মা হচ্ছে ব্যাগ রাখছে, আর হচ্ছে মাকে সেট করে দিচ্ছে একটু পর পর। ওরে বাবা, এদিকে আরেকটা বন্ধ করছে।
কি অবস্থা! এখানে মনে হয় স্ট্রিট পারফরমেন্স হয় না? হ্যাঁ হ্যাঁ, ওরকম স্টেজ সাজানো। তারপর এখানে যেমন ফুড ট্রাক আছে, ফুড ট্রাক থেকে মানে খাওয়া দাওয়া করার ব্যবস্থা থাকে। হ্যাঁ ওই যে স্ট্রিট ফুড লেখা আছে। এই দেখে যে কিউট কিউট বেবি, মা বলতেছে হাওয়াই মিছি। আমরা ওইদিকে কন্টিনিউ করি তাহলে। ওকে চলো, ওই দিকটা না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চলো। ডিস্টিলারি ডিস্ট্রিক্টে অনেক কিছুই আছে, তার মধ্যে অন্যতম আকর্ষণ হচ্ছে এই বিউটিফুল প্যারিওস। আমরা এদিকটাতে আসলাম ঘুরে দেখতে। এদিকটাও বেশ সুন্দর, এদিকটা পুরোই ড্রিমি লাগছে আমার কাছে। আর হচ্ছে ফোনে কথা বলছে, তাহলে এই পাশটা ঘুরে দেখাই। ডিস্টিলারি ডিস্ট্রিক্ট 19শো শতাব্দীর ওল্ড ফ্যাশন বিল্ডিং দিয়ে ঘেরা। এখানে বড় আকারের একটি হুইস্কি উৎপাদন কেন্দ্র ছিল। কবলস্টোনে বাঁধানো এই ডিস্ট্রিক্টটি শুধুমাত্র পথচারীদের জন্য, তার মানে এখানে কোনো গাড়ি ঢুকতে পারবে না। এখানে আরও রয়েছে হিপস্টার স্টাইলের রেস্টুরেন্টস, বার আর বুটিক শপস। সব মিলিয়ে এটা ট্যুরিস্ট আর লোকালদের জন্য আকর্ষণীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। এটাতে খুব সুন্দর করে সাজানো পুরোটাই। ওইদিকে একটা বড় স্ট্রাকচার দেখলাম, আর এইদিকে কিছু দোকান আছে। এই স্ট্রাকচারটাও সুন্দর না? ট্রি একটা, না এটা আসল ট্রি, আসল ট্রি কিন্তু খালি হয়েছে হোয়াইট হোয়াইট পেইন্ট করা, বেশ সুন্দর। হ্যাঁ। আর এই দিকটাতে হচ্ছে মানুষ ছবি তুলছিল, এখনো তুলছে। এই ভাবটা অনেকটা ইয়ের মতো না? এটাও যেরকম হয় আমরা ডোমিনিকান রিপাবলিকে গেছি যে ওরা রাইট, ইউরোপিয়ান ভাইবটা নকল করে এই ধরনের একটা জিনিস ওইটা করছে। ছিল আমব্রেলা স্ট্রিট, হ্যাঁ 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 রাইট? হ্যাঁ হ্যাঁ, এটাতেও ওইরকম আমব্রেলা না, বাট সুন্দর করে সাজানো। হ্যাঁ। আমরা ওইদিকেও হাঁটাহাঁটি শেষ করলাম, এখন এদিকে এসেছিলাম, আবার এদিক দিয়ে ব্যাক করবো। এই পাশটা সুন্দর একটা স্কাল্পচার দেখলাম, এখান থেকে আর কি যেরকম এটা বড়। হ্যাঁ বলো। তো এখান থেকে যেরকম ছোট ছোট অনেকগুলা গলির মতো এক এক দিকে আসলে এক এক রকম সারপ্রাইজ না? হ্যাঁ। ওরকম আর কি। আর যেরকম এই পুরো জায়গাটাই ব্লক করা শুধুমাত্র পেডিস্ট্রিয়ানদের জন্য, এখান থেকে কোনো গাড়ি আসবে না। রাইট, হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ। জিনিসটা ফিল করলাম না, হ্যাঁ, যে এরকম কোনো জায়গায় গাড়ি নেই। পাওয়া যায় না এখন আর সিটিগুলোতে না, যেরকম সব জায়গায় শুধু রাস্তা, গাড়ির রাস্তা, মানুষের হাঁটার জন্য আলাদা করে খুব বেশি জায়গা নেই। আর কিন্তু একদম গ্রিন, এরকম, হ্যাঁ কি সুন্দর। এখানে আর কি জাপানিজ খাওয়া পাওয়া যায়। আর শুরুর দিকে একটা ছিল মেক্সিকান, হ্যাঁ। কিন্তু বেশিরভাগই ক্যানাডিয়ান আর যেরকম ওয়াইনারি টাইপের ক্রাফট বিয়ার এগুলি পাওয়া যায় এরকম। সাইজ কি মানুষের চেয়ে বড়, তো বাচ্চাদের থেকেও বড়। কি অবস্থা! ও মাকে দেখাচ্ছে, বাছুরের সমান। বাছুর সমান। আগে এরকম গাছের ডাল দিয়ে বেড়া দেওয়া হতো, আর খুব সুন্দর না এটা ডিজাইনটা। এখানে আবার দেখো উপরে এরকম লাইট ঝুলিয়ে দিয়েছে, আর ওই পাশটাতে প্যাটিও। খুবই সুন্দর, ক্রিয়েটিভ এই বিষয়টা, আমার বেশ ভালো লাগলো। গাছের ডালকে এভাবে দাঁড়া করিয়ে হোয়াইট কালার করে দিয়েছে, আর এত সুন্দর করে এই ডেকোরেশনগুলো করা। এখানে যেমন ভিক্টোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্টাইলের আর্কিটেকচার দেখতে পাওয়া যায়, সেই সাথে এখানে আছে ভ্যারাইটি অফ ভিন্টেজ কফি শপস, লাইভ মিউজিক, ইভেন্টস, রেস্টুরেন্টস, শপিং মলস। এছাড়াও ডিস্টিলারি ডিস্ট্রিক্ট বেস্ট অফ ক্লাস ক্রিয়েটিভ বিজনেসের জন্য পরিচিত। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। Thanks for watching Delightful Highlights. Love from Alex and Sarah. Bye bye.